একটু ভালো করে বুঝেন। ওয়াহাবি বলছে জান্নাতে যেতে হলে আমাদের দলে এসো, দেওবন্দি বলতেছে জান্নাতে যেতে হলে আমাদের দলে এসো, তাবলিগি জামাত বলতেছে জান্নাতে যেতে হলে আমাদের দলে এসো, লামাজাবি নামধারী আহলে হাদিস হাত ঝাড়ুয়া বলতেছে যে জান্নাতে যেতে হলে আমাদের দলে এসো, কাদিয়ানি বলতেছে জান্নাতে যেতে হলে আমাদের দলে এসো, রাফেজি শিয়া খারেজি বলতেছে জান্নাতে যেতে হলে আমাদের দলে এসো। আর আমরা আহলুস সুন্নাত আল জামাত আমরাও বলতেছি যে জান্নাতে যেতে হলে আহলুস সুন্নাত আল জামাতের প্ল্যাটফর্মে এসো। এখন কোন দলটি সঠিক? আসুন কোরআন শরীফ কি বলে। রব্বুল আলামিনের পরে বলেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যাদের উপরে আল্লাহ করুণা করেছেন, ইনআম করেছেন, তাদেরই পথ হলো সঠিক পথ। একবার সুবহানাল্লাহ বলতে হবে, জোরে বলতে হবে। আল্লাহ তাআলা বলেন যাদের উপরে আল্লাহ ইনআম করেছেন, দয়া করেছেন, করুণা করেছেন, তাদেরই পথ হলো সঠিক পথ। এখনো ক্লিয়ার হতে পারা গেল না, আমরা বুঝতে পারলাম না। জানতে ইচ্ছা করবে যে আল্লাহ তাআলা কাদের উপরে করুণা করেছেন, ইনআম করেছেন, দয়া করেছেন, তারা কারা? তারা কারা জানতে ইচ্ছা করবে। তো এই প্রশ্নের উত্তর, এই সওয়ালের উত্তর মহান রব্বুল আলামিন কোরআন শরীফের অন্যত্রে দিতেছেন। আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা যাদের উপরে ইনআম করেছেন, দয়া করেছেন, করুণা করেছেন, অনুগ্রহ করেছেন, তারা হলেন নবীগণ, তারা হলেন নবীগণ, তারা হলেন সিদ্দিকগণ, তারা হলেন শহীদগণ, তারা হলেন সলেহীনগণ। তাহলে কোরআন শরীফ থেকে পরিষ্কার ভাবে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা চার শ্রেণীর ব্যক্তিদের উপরে ইনআম করেছেন, দয়া করেছেন, করুণা করেছেন। প্রথম হলো নবীগণ, দ্বিতীয় হলো সিদ্দিকগণ, তৃতীয় হলো শহীদগণ, চতুর্থ হলো সলেহীনগণ। এই চার শ্রেণীর ব্যক্তিদের রাস্তা হলো সঠিক রাস্তা। এই চার শ্রেণীর ব্যক্তিদের রাস্তা সঠিক রাস্তা। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ, এই চার শ্রেণীর পথ মতের উপরে যারা পরিচালিত হয় তাদেরকেই বলা হয় আহলুস সুন্নাত আল জামাত। এই আহলুস সুন্নাত আল জামাতের সংক্ষিপ্ত শব্দ হলো সুন্নি মুসলমান। কি মুসলমান? একটু জোরে বলতে হবে, কি মুসলমান? আর একটু জোরে, কি মুসলমান? সুন্নি মুসলমান। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব মান্যকারীদেরকে বলা হয় সুন্নি মুসলমান। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলি এই চার মাযহাব থেকে বেরিয়ে গিয়ে ওয়াহাবি দল তৈরি করা হয়েছে। চার মাযহাব থেকে বেরিয়ে গিয়ে দেওবন্দি দল তৈরি করা হয়েছে। চার মাযহাব থেকে বেরিয়ে গিয়ে তাবলিগি জামাত তৈরি করা হয়েছে। চার মাযহাব থেকে বেরিয়ে গিয়ে রাফেজি, খারেজি, শিয়া, কাদিয়ানি, লামাযাবি, আহলে হাদিস দল তৈরি করা হয়েছে। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ, এই জন্য আলিমে মাকানা ওমাইয়াকুরের সংবাদদাতা পয়গম্বর শাহনশাহে জিবেকার মাদানিকে তাজদার আহমদে মুখতার নবী কা সরদার দোনো জাহানের মালিক ও মুখতার উম্মত সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন যে হাদিসটি সাহেবে মিশকাত শরীফের 30 পৃষ্ঠাতে সংকলন করতেছেন। ইন্না বানি ইসরাইলা তাফাররাকাত সিনাতাইন সাবিনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি ওয়ালা সালাসিনা সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ? ক্বাল মান আলাইহি ওয়া সাহাবী। জোরে জোরে আজিজানে মোহতারাম, আমার গায়বের সংবাদদাতা পয়গম্বর, হাজির ও নাজির পয়গম্বর, হায়াতুন নবী পয়গম্বর, শাফাআতকারী পয়গম্বর, বেমিসাল
নবী আমার বলেন নিশ্চয় বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে 72টি দল হয়েছিল। কত দল? জোরে 72টি দল। আর আমার উম্মতের মধ্যে 73টি দল হবে। কটি দল? 73টি দল হবে। হয়নি, হবে। তাহলে হয়েছে, এটা অতীতের সংবাদ, এটা মাঝির সংবাদ। আর হবে, এটা হলো ভবিষ্যতের সংবাদ, অর্থাৎ মুস্তাকবিলের সংবাদ। তাহলে হাদিস থেকে বোঝা গেল যে পয়গম্বর মাঝিরও সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর হালেরও সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর মুস্তাকবিলেরও সংবাদ দিতে পারেন। মুসলমান অতীতেরও সংবাদ দিতে পারেন, বর্তমানেরও সংবাদ দিতে পারেন, ভবিষ্যতেরও সংবাদ দিতে পারেন। এই জন্য তো কোরআন বলে ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। যা জানতেন না সব শিখিয়ে দিয়েছি। ই কাটবুল্লাহ, ই আনপড়, ই আপনার জাহেলে মুরাক্কাব, ই নির্বোধ আজকে দু পাতা পড়ে, আমতলায় পড়ে, গাছতলায় পড়ে পালিয়ে এসে বলতেছে নবী এ জানতেন না, নবী ও জানতেন না, নবী সে জানতেন না, নবী পিছনের খবর জানতেন না। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, কোন ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবীর যদি না জানার লিস্ট তৈরি করে, কিন্তু কসম খোদার তার লাইফের সমস্ত লিস্টকে ভ্যানিশ করার জন্য কোরআন শরীফের একটি আয়াতই যথেষ্ট। সুবহানাল্লাহ, আয়াতই যথেষ্ট। কোরআন বলে ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। ওয়া নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামায়ে কেরাম সুবহানাল্লাহ, সব শিখিয়ে দিয়েছি। জমিনের জ্ঞান খোদা শিখিয়েছেন, পাহাড় পর্বতের জ্ঞান খোদা শিখিয়েছেন, নদ নদীর জ্ঞান খোদা শিখিয়েছেন, ফজর ও ফজরের জ্ঞান খোদা শিখিয়েছেন, মানব দানবের জ্ঞান খোদা শিখিয়েছেন, চন্দ্র সূর্যের জ্ঞান খোদা শিখিয়েছেন, জান্নাত জাহান্নামের জ্ঞান খোদা শিখিয়েছেন, লৌহ কলমের জ্ঞান খোদা শিখিয়েছেন, আরশে লাহির জ্ঞান খোদা শিখিয়েছেন। এক কথায় সমস্ত সৃষ্টি জগতের জ্ঞান নবীকে খোদা শিখিয়ে দিয়েছে। এরপরে যদি কোন মোল্লা বলে, কোন বক্তা বলে, কোন ভুড়ি মোটা বলে, কোন ডাবচোর বলে, কোন মাস্টার বলে, কোন রাজমিস্ত্রি বলে যে নবী জানতেন না, তাহলে ওর কথা মান্য করা যাবে? জোরে বলেন, মান্য করা যাবে? সমর্থন করা যাবে? ওর দলে যাওয়া চলবে? ওর পিছনে নামাজ পড়া যাবে? ওর সঙ্গে বৈবাহিক সম্পর্ক করা যাবে? নবীর পক্ষের হবে না বিপক্ষের? জোরে বলতে হবে, পক্ষের না বিপক্ষের? বিপক্ষের হবে। এ বেরাদার আলী ইসলাম, আমার নবী কি বলতেছেন? আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, তার মধ্যে 72টি দল হবে জাহান্নামী দল, আর একটি দল হবে জান্নাতি দল। একটি দল, একটি দল আর 72টি দল। জোরে বলেন না, 72টি দল। এরা নতুন না পুরাতন? নয়া না পুরানা? এরা জোরে বলে নয়া নতুন। আল্লাহ নবী বলছে হয়নি, হবে। তার মানে আমার চলে যাওয়ার পর হবে, তার মানে নতুন দল হবে। এ বেরাদার আলী ইসলাম, তাহলে নবীর হাদিস থেকে বোঝা গেল যারা নতুন হবে ওরা কি হবে? জান্নাতি না জাহান্নামী? জোরে জোরে জাহান্নামী। তাহলে ওই নতুন দলগুলো যাওয়া মানে কোথায় যাওয়া? জাহান্নামে যাওয়া। তাহলে ওহাবি নতুন দল, তাবলিগি নতুন দল, জামাত ইসলামী নতুন দল, দাওয়াতে আজকে কাদিয়ানি জামাত নতুন দল, আজকে রাফেজি নতুন দল, শিয়া নতুন দল, লামাঝাবি নতুন দল, হাত ঝাড়ুয়া নতুন দল, বুকে হাত বাঁধা নতুন দল, পা ফাড়ুয়া নতুন দল। তাহলে ওয়াহাবিতে যাওয়া মানে জাহান্নামে যাওয়া, তাবলিগে যাওয়া মানে জাহান্নামে যাওয়া, নাজদিতে যাওয়া মানে ওয়াহাবিতে জাহান্নামে যাওয়া। जवाब दीजिए, जवाब दीजिए।
মুসলমান, তাহলে বোঝা গেল যে দেওবন্দি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, ওয়াহাবি, লামাযাবি, আহলে হাদিস এগুলি হলো নতুন দল। আর এই দলগুলি নিয়ে যাওয়া মানে জাহান্নামে যাওয়া। কোন ভাই, কোন যুবক, কোন ইয়ং, কোন তরুণ যদি ভুলবশত গিয়ে যদি থাকেন, অনুরোধ করব আজকের সভা থেকে মেসেজ দিতে চাই, পয়গাম দিতে চাই, বার্তা দিতে চাই, এখনো তওবার দরজা খোলা আছে। তওবা করুন, সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন। ওয়া সুবহানাল্লাহ। প্ল্যাটফর্মে ফিরে আসুন। কোন গ্রামে যেন ওয়াহাবি জন্ম না নেয়। একটা পুকুরে একটা যদি কুচুরি পানা পড়ে যায়, কুচুরি পানা বুঝেন? এই পুকুরে কুচুরি পানা যদি পড়ে যায় তো পুকুরকে বাদ করে দিবে, পুকুরকে বাদ করে দিবে। এইরকম কোন গ্রামে একটা যদি ওয়াহাবি জন্মে যায় তা আপনার গ্রামকে বাদ করে দিবে। এই জন্য সাবধান, সতর্ক আপনাদেরকে থাকতে হবে। আল্লাহর নবী বললেন একটি দল জান্নাতে। তো সাহাবায়ে কেরামগণ আরজ করেন, আবেদন করেন, গুজারিশ করেন, নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি যে দলটি হবে চিনবো কেমন করে, জানবো কেমন করে, আজকে তার পরিচয় পাবো কেমন করে? তো নবী আমার বলেন, মান আলাইহি ওয়া সাহাবী, যে প্রথমতের উপরে আমি এবং আমার সাহাবায়ে কেরাম রয়েছেন, এই প্রথমতের উপরে যারা পরিচালিত হবে তারাই হবে জান্নাতি, জান্নাতি, জান্নাতি দল। ওয়া সুবহানাল্লাহ। জান্নাতি দল। আজিজানে মুহতারাম, মান আলাইহি ওয়া সাহাবী এরই অনুবাদ হচ্ছে আহলুস সুন্নাতে, মান আলাইহি আহলুস সুন্নাতে ওয়া সাহাবী ওয়াল জামাত। এরই নাম হলো সংক্ষিপ্ত, মুখাফফাফ, মুখতাসার শব্দ হলো সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান। আজিজানে মুহতারাম, তো আল্লাহ বললেন যে নবীগণের পথ সঠিক পথ, সিদ্দিকদের পথ সঠিক পথ, শহীদদের পথ সঠিক পথ, সালেহিনদের পথ সঠিক পথ। একটু যদি খুলে যদি বলি বুঝতে সুবিধা হবে। আমার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা, বেকাসু কে কাস, বেসাহারু কে সাহারা, বেচারু কে চারা, কারিবু কে হামি, ইয়া তুমি কে বলি, শাফিউল মুদনাবিন, রাহমাতুল লিল আলামিনের দেখানো পথ সঠিক পথ। ইসলাম জগতের প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। ইসলাম জগতের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। ইসলাম জগতের চতুর্থ খলিফা আলী মুর্তজা শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফতেহে কাইবার, সাহেবে জুলফিকার, দামাদে মুস্তাফা আলী মুর্তজার পথ সঠিক পথ। ইমাম হাসানের পথ সঠিক পথ, ইমাম হুসাইনের পথ সঠিক পথ, সাহাবীদের পথ সঠিক পথ, তাবেঈনদের পথ সঠিক পথ, তাবে তাবেঈনদের পথ সঠিক পথ, ইমামে আজমের পথ সঠিক পথ, ইমামে শাফির পথ সঠিক পথ, ইমামে মালিকের পথ সঠিক পথ, ইমাম আহমদের হাম্বলের পথ সঠিক পথ, বুজুর্গানে দ্বীনের পথ সঠিক পথ, সালেহিনদের পথ সঠিক পথ, আউলিয়াদের পথ সঠিক পথ। আমার পীরানে পীর, দস্তগীর, মাহবুবে সুবহানী, গাউসে সামদানি, কুতবে রব্বানী, ওয়াহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী ও গিলানী আলাইহির রহমান রিদওয়ানের পথ সঠিক পথ। খাজা গরিবে নওয়াজ, সুলতানুল হিন্দ, মাইনুল হক উদ্দিন আজমিরি ও সঞ্জারি আলাইহির রহমান রিদওয়ানের পথ সঠিক পথ। আমার ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি, শাইখ আহমদ শারহিন্দি ফারুকীর পথ হলো সঠিক পথ। আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন বিল্লাহ আকায়ে নিয়ামত তরিয়ায়ে রহমত সিরাজুল উম্মাত মাকজানুল হিকমত ইমাম ইশক ও মোহাব্বত কানজুল কারামাত জাবালুল ইস্তিকামাত শাইখুল ইসলাম আল মুসলিমিন। আজকে শাইখুল ইসলাম আল মুসলিমুন মুসলিমিন হুজ্জাতুল্লাহ ফিল আরদি আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতি রাসূল ইমাম আহমদ রাজার পথ সঠিক পথ। মুসলমান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে বলতে চাই আমরা সেই পথের পথিক, এই পথে থাকতে চাই না, চাই না। জোরে বলতে হবে, একটু হাত তুলে বলতে হবে,
চাই না জি চাই। এ বেরাদার কোরআন বললো মা তাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। আল্লাহ রাসূল যা দেন তা গ্রহণ করে নাও, আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। আজিজানে মোহতারাম, নবীর কি পাওয়ার, নবীর কি ইখতিয়ার, নবীর কি অধিকার আল্লাহ দিয়েছেন। এটা আহলুস সুন্নাত জামাতের আকীদা যে আল্লাহ তাআলা আমাদের নবীকে মুখতারে কায়নাত করে প্রেরণ করেছেন। মুখতারে কায়নাত করে, জোরে বলেন না, মুখতারে কায়নাত করে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা নবীকে জান্নাতের মালিক করে, জমিনের মালিক করে, ইখতিয়ার প্রদান করে পৃথিবীতে পাঠিয়েছেন। জি এ বেরাদার ইসলাম, একটি মাত্র হাদিসে কারিমা আপনাকে শোনাই। বেরাদার একটি মাত্র হাদিস শুনুন, যে হাদিসটি আমার নবীর কি পাওয়ার, একটি মাত্র হাদিস শুনেন। হাদিসটি মুজামুল কাবিরের মধ্যে বর্ণিত হয়েছে এবং একাধিক মুহাদ্দিসগণ হাদিসটি বিশুদ্ধ সনদে, সহিহ সনদে বর্ণনা করেছেন। আর আমার সরকারে আলা হযরত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজা আলাইহি রহমা রিদওয়ান, তিনি হাদিসটি মুজামুল আওসাত হতে তিনি নকল করতেছেন। কিতাবটির নাম আল আমনু আল উলা। কিতাবটি আমার আলা হযরত তিনটি ভাষাতে লিখেছেন, আরবি, ফারসি, উর্দু। এই কিতাবটি কে গুজরাট হতে মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লাম মোহাম্মদ আব্দুস সত্তার হামদানি মাদ্দাজিল্লাহুল আলীর নিগরানিতে, পৃষ্ঠপোষকতায়, তত্ত্বাবধানে পিওর আরবি করে সারা পৃথিবীতে আজকে ছড়িয়ে দেওয়া হয়েছে মুসলমান। আমার আলা হযরতের ইলম তিনটি ভাষাতে ভালো করে শুনেন। যুবকদেরকে বলবো, জওয়ানদেরকে বলবো, তরুণদেরকে বলবো, এ বেরাদারান ইসলাম, আমার সরকার আলা হযরত হাদিসটি নকল করতেছেন। হাদিসটির রাবী আমার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা দিতেছেন। আলী কার নাম, যে আলী সম্পর্কে নবী আমার বলেন আনা দারুল হিকমা ওয়ালি কোন বাবুহা, আমি হলাম বিশেষ জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। যে আলী সম্পর্কে নবী বলেন আনা মদিনাতুল ইলম ওয়ালি কোন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। আলী হলো তার দরজা। ও আলী কার নাম, যে আলী পাতলা দাড়ি কেন হয় আর ঘন দাড়ি কেন হয় তারও ফয়সালা কোরআন থেকে দিতে পারে। কারো দাড়ি পাতলা কেন হয় আর ঘন কেন হয়, তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল। আলী তিনি ঘোষণা দিয়েছিলেন সালরি আম্মা দুনাল আরশ, আরশ থেকে ফারশ পর্যন্ত আমাকে যা জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করো, তোমাদের উত্তর দিয়ে দিব। একজন ব্যক্তি বলেছিলেন আলী আপনি তো সবই উত্তর দিবেন, তো পাতলা দাড়ি আর ঘন দাড়ি কেন হয় এর উত্তরটা আপনি কোরআন থেকে দিতে পারেন? বলে হ্যাঁ, আরো ফয়সালা কোরআন শরীফে। সহজ করে আপনাকে বুঝাই, তো তিনি উত্তর দিতেছেন কোরআন শরীফ থেকে, যে জমি যদি ভালো হয়, উর্বর শক্তি যদি ভালো থাকে, তো ওই জমিতে ফসল ভালো হয়। জি, আর যদি জমি দুর্বল হয়, উর্বর শক্তি না থাকে, তো ওই জমিতে ফসল নরমাল হয়। তো যার দেহে কোনো ভিটামিনের অভাব নাই, এ টু জেড ভিটামিন আছে, তার দেহে ঘন দাড়ি হয়। আর যার দেহে কোন রকমের ভিটামিনের অভাব আছে, তার আপনার পাতলা দাড়ি হয়। এই ফয়সালা আমার শেরে খোদা কোরআন শরীফ থেকে দিয়েছিলেন। এ বেরাদারান ইসলাম, দাড়ি রাখা অজীব, ভালো করে শুনে রাগ করিয়েন না।
হক কথা বলি আমরা। ব্রাদারান ইসলাম যদি এটা ঝাড়খণ্ড, তবে পুরা পশ্চিমবঙ্গ এই হাকির ও ফকির আপনার আলা হযরতের গোলামকে আপনার চিনে, পুরা পশ্চিমবঙ্গ চিনে। আজকে 32 বছর থেকে আপনার বক্তৃতার মঞ্চে আছি, 33 বছর থেকে মাদ্রাসায় শিক্ষকতা করি, বেরেলি মার্কাজের সঙ্গে সম্পর্ক রাখি। এ ব্রাদারান ইসলাম হক কথা বলি। দাড়ি রাখা আমরা সুন্নাত বলি, আসলে দাড়ি রাখা হলো অজীব। দাড়ি রাখা আসলে অজীব। ব্রাদারান ইসলাম, আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা যখন ওযু করার সময় কুল্লি করতেন, তো বাম হাতটা এইভাবে দাড়ির উপরে দিয়ে দিতেন, দিয়ে কুল্লি করতেন। তার দরবারে 6 জন করে বিজ্ঞ মুফতি থাকতেন। তো জিজ্ঞাসা করতেছেন, হুজুর আপনি কুল্লি করার সময় দাড়িতে হাত দিয়ে দেন, এই মশলাটি কোন কিতাবে আছে? আমার সরকার আলা হযরত বলেন, শোনো, এটা মশলা নয়, এটা হলো আমার তাকওয়া। এটা হলো আমার তাকওয়া, যে দাড়ি হলো আমার নবীর সুন্নাত, আর আমার মুখের পানি নবীর সুন্নাতে পড়বে। তাই বাম হাতটা দাড়ির উপরে দিয়ে দিই, যেন আমার মুখের পানিটা দাড়ির উপরে না পড়ে। তার নাম হলো ইমাম আহমদ রাজা। যে ইমাম আহমদ রাজা জীবনে কোনোদিন মক্কা মদিনা শরীফের দিকে পা করেননি। জন্মের পর যে ইমাম আহমদ রাজা বাগদাদ শরীফের দিকে কোনোদিন, আমার গাউসে পাকের মাজার শরীফের দিকে কোনোদিন পা করেননি মুসলমান। যে ইমাম আহমদ রাজা যখন বিছানায় ঘুমাতেন, তো নবীর যে নাম আহমদ, এই আহমদের আকৃতিতে ইমাম আহমদ রাজা বিছানাতে ঘুমাতেন। এই জন্য আমার সরকার আলা হযরত বলেন, শোনো, আমার সিনাকে চিরে কলিজা খানা বের করে যদি দেখো, তো দেখবে একদিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারই নাম হলো ইমাম আহমদ রাজা। জোরে, তারই নাম ইমাম আহমদ রাজা। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ, তো দাড়ি রাখা অজীব। ভালো করে মশলা শুনেলেন। হানাফি মাযহাব মুতাবিক এক মুষ্টির আগে, এক মুঠের আগে দাড়ি কাটা, ছাঁটা, সাইজ করা হারাম। এক মুষ্টির আগে দাড়ি কাটা, ছাঁটা, সাইজ করা যাবে না। যদি এক মুষ্টির আগে দাড়ি যদি কাটে, তবে ও ব্যক্তি হলো ফাসেকে মলিন, গুনহেগার। আর ফাসেকে মলিন যদি হয়, তবে তার পিছনে নামাজ পড়া জায়েজ নয়। মুসলমান, তার ইমামতি করা জায়েজ নয়। তার পিছনে না 5 ওয়াক্তের নামাজ পড়া চলবে, না ঈদের নামাজ পড়া চলবে, না বকরা ঈদের নামাজ পড়া চলবে। তার পিছনে নামাজ পড়া যাবে না। যদি পড়ে নেওয়া হয়, তবে ওই নামাজকে আবার দ্বিতীয়বার ঘুরিয়ে পড়তে হবে। যদি দাড়ি কেউ রেখেছে, কিন্তু দাড়ি কাটে এক মুষ্টির আগে, ছোট করে, সাইজ করে, তবে ওর পিছনে নামাজ পড়া যাবে না। কোন ভাই রাগ করিয়েন না, যেটা মশলা সেটা আপনাকে বলতেছি। ওর পিছনে নামাজ পড়া যাবে না, ইমামতি করার উপযুক্ত নয়। এখন এক জায়গাতে মসজিদে 10 জন উপস্থিত হয়েছেন, যার দাড়ি আছে সে নামাজ পড়ার উপযুক্ত নয়, কিন্তু যে হাফিঞ্চি করে রেখেছে, ফেন্স কাট করে রেখেছে, হুচুমচু কাট করে রেখেছে, ও নামাজ পড়ার উপযুক্ত। তো তার পিছনে নামাজ পড়া যাবে না। শরীয়তের মশলা বলে যে ওই একা একা নামাজ পড়বে, একা একা নামাজ পড়বে, আর পিছনে নামাজ পড়া যাবে না। মশলা বুঝে নিলেন? এ বেরাদারান ইসলাম, এই জন্য আপনাদেরকে বলবো, যে ভাই দাড়ি রাখেননি দাড়ি রাখেন, আর যে দাড়ি রেখেছেন সে এক মুষ্টির আগে দাড়ি কাটিয়েন না। কেউ কেটে যদি থাকেন তাজকে তওবা করে নেন, তওবা করে নেন যে আর জীবনে কোনোদিন কাটবো না। এ বেরাদারান ইসলাম, এই যে দাড়ির ঠোঁটের নিচে যেটা আছে, একে উর্দুতে বাচ্চি বলা হয়, উর্দুতে বাচ্চি বলা হয়। এটা উখড়া না, এটা আপনার কাটা, এটাও বেদাত, এটাও নিষেধ, এটা দাড়ির হুকুমে। এই ঠোঁটের নিচে এটা আপনার কাটা যাবে না।
কথা বুঝতে পারলেন ব্রাদার আর ইসলাম? তা শুন, হাদিসটি বলতেছিলাম কারণ একবারে ভাইরাল বক্তা, জি আগেই বলেছি ঘুমন্ত ব্যক্তিকে যে জাগিয়ে দেয়, জাগ্রত করে দেয়, এই রকম বক্তা আজকে এই মঞ্চে আছে, আসার জন্য হয়তো রেডি হচ্ছে, 11টার আগেই চলে আসবে এ ব্রাদার আর ইসলাম। এই জন্য তাড়াতাড়ি হাদিসটি শুনিয়ে দিই। মশলাটা মনে থাকবে না? জি মশলাটা মনে থাকবে? হাদিসটি শুনেন। আমার আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস শরীফ বর্ণনা দিতেছেন। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে একজন পাগল, তার কাটা ব্রেনটাল বেরিয়েছে, ও বলেছে মাতাল। নাউজুবিল্লাহ। আলিয়া মুর্তজাকে বলেছে মাতাল, বলেছে মদ পান করে মাগরিবের নামাজে দাঁড়িয়ে গিয়ে সূরা কাফিরুন পড়তে গিয়ে লা ছেড়ে দিয়েছিলেন। বলুন মুসলমান, যে কোয়ালিটির শিক্ষিত হোক, যদি আলিয়া মুর্তজাকে মাতাল যদি বলে তবে ওকে মান্য করা যাবে? জোরে বলছেন না যে মান্য করা যাবে? এ ব্রাদার আর ইসলাম, আপনাদেরকে আমি দায়িত্বশীলতার সঙ্গে জিম্মেদারি সহকারে যে ঘোষণা দিতেছি, আলিয়া মুর্তজা জীবনে কোনোদিন শরাব পান করেননি, জীবনে কোনোদিন মদ পান করেননি, জীবনে কোনোদিন কুফর করেননি, জীবনে কোনোদিন শিরক করেননি, জীবনে কোনোদিন মূর্তি পূজা করেননি, জীবনে কোনোদিন প্রতিমার নিকটে মস্তক নিচু করেননি। তার নাম হলো আলী। আলী মায়ের পেট থেকে আমার নবীকে চিনতেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না। মনে হয় বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? একটু সহজ করে বলার চেষ্টাটা আমি করছি। ব্রাদার আর ইসলাম, একটু সহজ বাংলা, গ্রাম্য বাংলা বলার আমি চেষ্টাটা একটু করছি। আলী মায়ের পেট থেকে আমার নবীকে চিনতেন। একটু জোরে সুবহানাল্লাহ বলতে হবে, আর একটু জোরে সুবহানাল্লাহ বলতে হবে। একটা মশলা বলে দিই, সুবহানাল্লাহ বললে কয়টি নেকি হবে? বলেন। জালসা বহুদিন শুনছেন, আমাদের নাকিব সাহেব খুব একেবারে আপনাদেরকে এত দায়িত্বশীলতার সঙ্গে নেকাবাত করতেছেন যে বক্তা না হলেও চলবে। নাকি বক্তা না হলেও চলবে? এবারে একদিকে বক্তা, একদিকে আপনার নাকিব নেকাবাত করতেছে। তো আপনাদেরকে বলি, একবার যদি সুবহানাল্লাহ বলেন তো 90টি নেকি হবে। কয়টি বললাম? 90টি। বলে কেন? সুবহানাল্লাহতে 9টি অক্ষর আছে, আর একটি অক্ষর উচ্চারণ করলে 10টি নেকি হয়। তাহলে 9 10 90। তাহলে সুবহানাল্লাহ বলাতে লাভ না লস? লাভ না লস? লাভ। আর যারা জালসা শুনতে এসে জালসা গাহাতে না এসে বাইরে ঘোরাঘুরি করছে, ওদের লাভ না লস? পুরা লস। এবার আদার ছিলাম আর একটা মশলা শুনেলেন, মাঝে মধ্যে আমাদের নাকিব সাহেব বলছে নারায়ে তাকবীর। আপনারা কি বলছেন? জোরে জোরে, আর একটু জোরে। মুস্কানের তাকবীর ভাইরাল হয়েছিল, শুনেছিলেন? একজন মহিলার তাকবীর, क्या बात है, পৃথিবীতে ভাইরাল হয়েছিল। আর ঘুমিয়ে থাকলে হবে না, জাগ্রত হওয়ার সময় চলে এসেছে। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। আপনাদেরকে বলবো, নিজেদের মধ্যে ইত্তেফাক ইত্তেহাদ সহকারে জীবন যাপন করুন। নিজেদের আজ ইখতিলাফকে দূর করুন মুসলমান। আপনাদের আমাদের মধ্যে যেন কোনো ইখতিলাফ না থাকে, দ্বিমত না থাকে। আলহামদুলিল্লাহ, এত বড় গ্রাম আমি শুনলাম। ব্রাদার আল ইসলাম, আপনাদেরকে অনুরোধ করব, এত বড় গ্রাম একটা মাদ্রাসা কায়েম করেন, একটা মাদ্রাসা কায়েম করেন। আলহামদুলিল্লাহ, আপনার গ্রামে আজকে রহমত বর্ষিত হবে। আপনাদের ঈমান হেফাজতে থাকবে। আপনার গ্রামে হাড়ি ঢুকবে না, আপনার গ্রামে আজকে তাবলীগি ঢুকবে না, আপনার গ্রামে ওয়াহাবি ঢুকবে না, আপনার গ্রামে শিয়া ঢুকবে না, আপনার গ্রামে রাফেজি ঢুকবে না, আপনার গ্রামে কাদিয়ানি ঢুকবে না। আপনার গ্রাম মাহফুজে থাকবে। এই জন্য অত্র এলাকার এই গ্রামবাসীদেরকে ছুট্টি জামাতের একজন নগণ্য খাদেম হিসাবে মেসেজ দিতে চাই, এই গ্রামে একটি মাদ্রাসা কায়েম করুন মুসলমান। একটা
মাদ্রাসা কায়েম করুন। যত বড় গ্রাম, একটা মাদ্রাসা চালার জন্য আপনাকে বিদেশ যেতে হবে না। আপনার যাকাতের টাকাতে, ওসুরের টাকাতে, ফিতরার টাকাতে এখানে আলিশান মাদ্রাসা চলবে। যেখানে তলেবে ইলম হাঁটে, ওই দেশে আল্লাহ তাআলা বালা মুসিবতকে দূর করে দেন। আল্লাহ তাআলা বালা মুসিবতকে দূর করে দেন। ওই দেশে গজব আল্লাহ প্রেরণ করেন না। এ বেরাদারান ইসলাম, আমি অনুরোধ করব, বয়োজ্যেষ্ঠদেরকে বলবো, যুবকদেরকে বলবো, তরুণদেরকে বলবো, বুদ্ধিজীবীদেরকে বলবো, আজকে যারা জ্ঞানী তাদেরকে বলবো যে অবিলম্বে এই গ্রামে একটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাসলাক আলা হযরতের প্রচার কেন্দ্র সুন্নি মাদ্রাসা কায়েম করুন মুসলমান। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি কোনো ইখতিলাফ থাকে, ইখতিলাফকে কবর দিয়ে দেন, ইখতিলাফকে মিটিয়ে দেন, ইখতিলাফকে সরিয়ে দেন, ইত্তেফাক ইত্তেহাদ সহকারে ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করুন। আল্লাহ আপনাদের উপরে দয়া করবেন। বলতেছিলাম যে আলী মায়ের পেট থেকে আমার নবীকে চিনতে। আল্লাহু আকবার যদি বলেন তো 80টি নেকি হবে। কয়টি? জোরে বলেন না। 80। কি বললে? আল্লাহু আকবার বললে, আল্লাহু আকবার বললে 80টি নেকি হবে। বিছানায় বসে বসে একটা তাসবিহ দিয়ে পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আপনার আমলনামা নেকিতে ভর্তি হতে থাকবে। মা বোনদেরকে বলবো, মা নেকি সঞ্চয় করুন। আর নেকি করতে যদি না পারেন তো কমপক্ষে গুনাহ করেন, কমপক্ষে গুনাহ করেন না। আজকাল আমাদের যুবক ছেলেরা এরা গুনাহকে গুনাহই মনে করে না গো, গুনাহকে গুনাহ মনে করে না। ভালো করে শোনেন, আজ মদ পান করাকে পাপ মনে করা হচ্ছে না। আজকে মদ পান করার পর টহল দিয়ে বেড়াতেছে, তো বলছে ছেড়ে দেন, নেশা করেছে। আপনাদের দেশে হয়তো খাই না মদ, ইদেশে খায় না, ইদেশে কেউ খায় না মদ। বিরাট গ্রাম, এতগুলো সুন্নি ওলামা, কোন ভাই যদি মদ শরাব যদি পান করে থাকেন তওবা করে নেন। শরাব পান করা হারাম, জুয়া খেলা হারাম। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি ওয়াল ফিহিমা ইসমুন কাবীর। হাবিব, আপনাকে মদ খাওয়ার ব্যাপারে, শরাব পান করার ব্যাপারে, জুয়া খেলার ব্যাপারে জিজ্ঞাসা যদি করে তো বলুন ওই দুটোতে বিরাট বড় গুনাহ, বিরাট বড় গুনাহ। সুতরাং কোন ভাই জুয়া যদি খেলে থাকেন তওবা করেলেন, শরাব যদি পান করে থাকেন তওবা করেলেন। আপনি লটারির টিকিট কাটতে পাবেন না? পাবেন না? লটারির টিকিট কাটা যাবে? জি না, লটারির টিকিট কাটাও হারাম। লটারির টিকিট হলো পাকা জুয়া, পাক্কা জুয়া, পাকা জুয়া। ঠান্ডা ঘরে বসে লটারির টিকিট আপনার জুয়া খেলে, এ আপনার খেলা। তো আইপিএল খেলা যাবে? নাই। আইপিএল ও হলো পাকা জুয়া। জুয়া। অনেক লোকের ঘরে টিন উড়ে গিয়েছে, জি, অনেক লোকের ঘরে টিন উড়ে গিয়েছে আইপিএল খেলতে গিয়ে। কম্পিউটারে জুয়া খেলা, ক্রিকেট একটা পাকা জুয়ারই খেলা। এই ক্রিকেট খেলা পাকা জুয়ারই খেলা। আজকে ওই খেলা খেলতে গিয়ে ঘরে টালে টাল নাই, টিন নাই, আজকে ঘরে শান্তি উড়ে গিয়েছে। অনুরোধ করব যে আইপিএল খেলাও হারাম আর লটারির টিকিট কাটাও ওই কোটি টাকার স্বপ্ন দেখে কাটবেন, এটাও হারাম। কোরআন বলতেছে, মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মান হাকুমান ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে রুক যাও। क्या बात। অনুরোধ করে বলবো, যুবক ছেলেদের রাতে ঘুম নাই, রাস্তা দিয়ে রাতে চলি, তো আপনার মোবাইল দিয়ে রাস্তার ধারে সাঁকুর উপরে ব্রিজের উপরে বসে আছে, এইরকম করে ঠেলা ঠেলি করছে, বুঝলেন না? এরকম করে ঠেলা ঠেলি করছে গো, ওর ঘুম নাই। বলে কি? বলে পাবজি খেলছে, পাবজি। বলে ফ্রি ফায়ার খেলছে, ফ্রি ফায়ার। যুবক ভালো করে শোনো, মোবাইলে পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলা, গেম খেলা,
লুডু খেলা, তাস খেলা, ক্যারাম বোর্ড খেলা মোবাইলের বাহিরেও হারাম এবং মোবাইলের মধ্যেও নাজায়েজ হারাম। আল্লাহু আকবার, আল্লাহ। যুবকদেরকে বলবো, क्या যারা बात। পাবজি খেলাতে অভ্যস্ত, ফ্রি ফায়ার খেলাতে অভ্যস্ত, গেম খেলাতে অভ্যস্ত, লুডু তাস ক্যারাম বোর্ড খেলাতে অভ্যস্ত, আজকের সভাতে তওবা করে নাও, নবীর ওসিলাতে খোদা ক্ষমা করে দিন। এই পাপী মনে করে না আজকে ফ্রি ফায়ার খেলাকে, পাবজি খেলাকে এটা পাপ মনে করে না। অনুরোধ করে বলবো, আজকে তওবা করলেন এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ কোটি টাকার স্বপ্ন দেখে লটারির টিকিট কাটবেন না, সুদের কারবার করবেন না, সুদ বিরাট গুনাহ। সুতরাং সুদের কারবারও যদি কেউ করে থাকেন সেটা তওবা করে। ব্রাদার বলতেছিলাম, আমার আলী মায়ের পেট থেকে আমার নবীকে চিনতেন। কেমন করে চিনতেন? আলীর জন্ম কোথায় হাদিসটা একটু বলে দিই ফট করে। এ বেরাদারান ইসলাম, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ। আলী মুর্তজার মায়ের নাম কি? কথা বলেন না কেন? কি নাম বললাম? ফাতেমা বিনতে আসাদ। আসাদের কন্যা ফাতেমা, মায়ের নামও ফাতেমা, আর সহধর্মিনী অর্ধাঙ্গিনী ওয়াইফ স্ত্রীর নামও ফাতেমা। ফাতেমা বিনতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মা ছিল ফাতেমা বিনতে আসাদ। বলা হচ্ছে আলীর জন্ম কোথায়? আকাবিরে উলামায়ে আহলে সুন্নাত তারা বলেছেন দুটি মত। কেউ কেউ বলেছেন আলী মুর্তজার পয়দাইশ, আলী মুর্তজার জন্ম কাবা ঘরের মধ্যে, আর কেউ কেউ বলেছেন না, আলী মুর্তজার জন্ম কাবা ঘরের বাইরে। কথা বুঝে নিলেন? উভয়ই আমাদের আকাবির, আমাদের মাথার তাজ। তাদের সম্পর্কে, তাদের গবেষণা, তাদের তাহকিক আর সম্পর্কে আমরা বিরূপ কোনো মন্তব্য করতে চাই না। তারা এইটা দিয়েছেন ব্যাখ্যা। কেউ কেউ বলেছেন কাবা ঘরের মধ্যে, কেউ কেউ বলেছেন কাবা ঘরের বাইরে। তো কাবার মধ্যে হোক বা কাবার বাইরে হোক, তিনি মায়ের কোলে আসলেন। আহা, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কোলে আসলেন। এ বেরাদার, বাচ্চা প্রসবের ব্যথা কতটা, যন্ত্রণা কতটা, বেদনা কতটা একটা পুরুষ বলতে পারে না। জিজ্ঞাসা যদি করতে হয় একজন মাকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় একজন নারীকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় একজন মহিলাকে জিজ্ঞাসা করুন। বাচ্চা যখন প্রসবিত হয় তখন মা মনে করে আর দ্বিতীয় বাচ্চা নেব না, আর দ্বিতীয় বাচ্চা নেব না। তার হৃদয় বিগলিত হয়ে, হৃদয় গলে চোখ দিয়ে পানি ঝরতে থাকে, অঝর নয়নে মা কাঁদতে থাকে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে। এই জন্য শরীয়ত বলে বাচ্চা প্রসবের কালে কোন মহিলা মারা যদি যায় তবে ওই মহিলা শাহাদাতের দরজা লাভ করে, মুসলমান শহীদের দরজা লাভ করে। যদি বাচ্চার জন্মের সময় মারা যদি যায়, হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যায়, আহা, মা বাচ্চার হাতের দিকে লক্ষ্য করে, প্রসবের ব্যথাকে ভুলে যায়, চেহারার দিকে লক্ষ্য করে, বেদনাকে ভুলে যায়, বডির দিকে লক্ষ্য করে, যন্ত্রণাকে ভুলে যায়, সিনার সঙ্গে লাগিয়ে নিয়ে জ্বলন্ত হৃদয়কে সান্ত্বনা দেয়, মুসলমান সোহাগ করতে থাকে। মা সব কষ্ট ভুলে যায়। এ বেরাদার, আলী মুর্তজা মায়ের কোলে এসেছেন। মা দেখতেছেন বাচ্চার আমার সব ভালো, বাচ্চার হাত ভালো, বাচ্চার পা ভালো, বাচ্চার চেহারা ভালো, বাচ্চার মাথা ভালো, বাচ্চার দেহ ভালো, সব ভালো, কিন্তু বাচ্চা হলো জন্ম অন্ধ। বাচ্চা অন্ধ, নাবিনা, বাচ্চা দৃষ্টিহীন, বাচ্চা চোখ খুলে না। আলী চোখ খুলে না, চোখ বন্ধ করে আছেন। মা বাচ্চার জন্য কেঁদে কেঁদে চোখের জলকে শেষ করে দিয়েছিলেন যে আজকে আল্লাহ তুমি আমাকে একটা বাচ্চা দিলে, বাচ্চার সব ভালো কিন্তু বাচ্চার চোখ নেই, বাচ্চার দৃষ্টি নেই, বাচ্চার নজর নাই। যে ছেলের দৃষ্টি নেই, যে ছেলের চোখ নেই, যে ছেলে অন্ধ, তার লাইফের কোনো মূল্য নেই। আজকে আপনার
আপনার মূল্যহীন লাইফ। এই জন্য মা কাঁদতেছিলেন। এইদিকে আলী মায়ের কোলে আছেন, আর আমার রাসূলুল্লাহ আনিসে বেকাসা হালিবে বাকানা ও ভাইয়া কোন সংবাদদাতা পয়গম্বর, যে পয়গম্বর সামনে যেমন দেখেন পিছনেও তেমন দেখেন, যে পয়গম্বর ডানে যেমন দেখেন বামেও তেমন দেখেন, যে পয়গম্বর নিকটে যেমন দেখেন দূরেও তেমন দেখেন, যে পয়গম্বর রাতে যেমন দেখেন দিবালোকে তেমন দেখেন, যে পয়গম্বর কবরের উপরে যেমন দেখেন কবরের নিচেও তেমন দেখেন, যে পয়গম্বর মাটির উপরে যেমন দেখেন মাটির নিচেও তেমন দেখেন, যে পয়গম্বর জমিনে যেমন দেখেন কসম খোদার আকাশেও তেমনই দেখেন। আকাশে তেমনই দেখেন। ও নবী দেখতেছেন আলী মায়ের কোলে চলে এসেছে। নবী আমার বাড়ি থেকে বেরিয়ে এসে হাজির হয়েছেন। বলে ফাতেমা বিনতে আসাদ, চাচি তোমার ছেলেকে দাও, তোমার ছেলেকে দাও, তোমার ছেলেকে দেখতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তো ফাতেমা বিনতে আসাদ আলীকে আবার নবীর কোলে দিলেন। নবী আলীকে কোলে নিয়ে আলীকে দেখতেছেন, আলী নবীকে দেখতেছেন, নবী আলীকে দেখতেছেন, আলী নবীকে দেখতেছেন, আর নবী আলীকে দেখতেছেন। এ বিরাদা দেখা দেখি চলছে, আর মা ডুকরে ডুকরে কাঁদছে। আজকে চোখের জল শুকিয়ে গিয়েছে। আমার দয়ার নবী মায়ার নবী রহমতের নবী বল, চাচি পুত্র সন্তান হয়েছে, আনন্দিত হওয়া দরকার, খুশি হওয়া দরকার। তো তুমি নারাজ কেন? তুমি দুঃখিত কেন? তুমি কাঁদছো কেন? তো বলে দেখুন আমার বাচ্চার সব ভালো, কিন্তু বাচ্চা অন্ধ, এই জন্য কাঁদতেছি। বলে চাচি আপনার বাচ্চা অন্ধ কে বললে? আলী তো এমন চোখ খুলেছে যে চোখে আর পাতা বন্ধ করে না। জোরে 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 চোখের পাতা বন্ধ করে না। মা দ্রুত গতিতে আসার পর দেখতেছে হ্যাঁ চোখের পাতা খুলে দিয়েছে। আলী নবীকে দেখতেছেন, নবী আলীকে দেখতেছেন। হে বেরাদার ইসলাম, আপনাদেরকে বলতে চাই হ্যাঁ হ্যাঁ মায়ের দুঃখ দূর হলো, দুর্দশা দূর হলো, বেদনা দূর হলো, আজকে অশান্তি দূর হলো। হে বেরাদার, এই আলী আমার সরকারে আলা হযরত বলেন, এই আলী মাত্র 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। অল্প বয়সের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার নাম হলো আলী মুর্তজা শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফতিহে খাইবার, সাহেবে জুলফিকার, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জানে আলা হযরত, नारे हैदरी, हाथों को उठाकर। আজি জানে মোহতারাম, এই আলী বড় হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমার রহমতুল লিল আলামিন নবী, নবী বলতেছেন আলী তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তোমার মনে আছে কিনা? বলে কি ইয়া রাসূলুল্লাহ? বলে তোমার জন্মের পর তুমি চোখ বন্ধ করেছিলে, আর আমি যাওয়ার পর চোখ খুলেছিলে, তার কারণ কি? তো বলছে ইয়া রাসূলুল্লাহ মনে আছে মায়ের পেটে যখন অবস্থান করেছিলাম তখন আমি কসম করেছিলাম, বলে আল্লাহ পৃথিবীতে যদি যায় নবীকে আগে দেখবো, মাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, পিতাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, চাচাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, চাচিকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, বাবাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, জান্নাতি পাথরকে পরে দেখবো। ইয়া রাসূলুল্লাহ নবীকে আগে দেখবো, জগৎকে পরে দেখবো, তাই চোখ বন্ধ করে এসেছিলাম। যে আলী চোখ খুলেছেন প্রথমে নবীকে দেখে, মুসলমান নবীকে দেখে চোখ খুলেছেন। ওই আলী বলেন যে চোখ দিয়ে আমি নবীকে দেখেছি, ওই চোখ দিয়ে কোনোদিন গোপন অঙ্গের দিকে তাকাইনি, গোপন অঙ্গের দিকে তাকাইনি, যেই চোখ দিয়ে আমি নবীকে দেখেছি। এ বেরাদার আল ইসলাম, এ হলো নবীর শান, এ হলো নবীর মান। আজকে ও আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা দিতেছেন যে আমার দয়ার নবী মায়ার নবী উপবিষ্ট রয়েছেন, বসে আছেন, আর একজন আরবি গ্রাম্য ব্যক্তি, দেহাতি ব্যক্তি, গ্রাম অঞ্চলে যারা বসবাস করতেন ওদেরকে বলতো আরবি, গ্রাম্য ব্যক্তি। তো উনি এসেছেন আমার নবীর নিকটে। আলী মুর্তজা বলেন জি নবীর কাছে কেউ কিছু যদি চাইতেন, ভালো করে শুনেন, যুবক তরুণ ইয়ংদেরকে ভালো করে বলতেছি, আলী মুর্তজা বলেন যে কোন ব্যক্তি যদি নবীর কাছে কিছু চাইতো,
আর নবী কবুল করে নিতেন, মঞ্জুর করে নিতেন, গ্রহণ করে নিতেন, তো নবী বলতেন নাম। হ্যাঁ। আর যদি নবী আমার গ্রহণ না করতেন, কেউ কিছু চাইলেন, নবী যদি মঞ্জুর না করতেন, গ্রহণ না করতেন, তো আমার নবী চুপ থাকতেন। তাই বলে লা কোনদিন বলেন নবী আমার কোনদিন লা বলেননি। নবীর নিকটে কেউ কিছু চেয়েছে আর নবী আমার লা অর্থাৎ না, এই শব্দটা নবী আমার জীবনে কোনদিন ব্যবহার করেন। তো আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী বসেছিলেন আর এহেন অবস্থাতে আজকে একজন আরবি আসার পর আমার দয়ার নবী মায়ার নবীর নিকটে কিছু চাইলো, তো নবী আমার চুপ। আবার দ্বিতীয়বার চাইলো, নবী আমার চুপ। আবার তৃতীয়বার যখন চাইলো, তো নবী আমার একটু উঁচু আওয়াজে বলতেছেন সাল মা সীতা, হে আরবি তুমি কি চাও? চাও মা সীতা, তুমি কি চাও? চাও বলুন। এত বড় ঘোষণা সকলের পক্ষে করা সম্ভব? আল্লাহ নবী কথা বলেননি যে জমিনের জিনিস চাও, আল্লাহ নবী কথা বলেননি যে আকাশের জিনিস চাও। আল্লাহ নবী বলছেন সাল মা সীতা, চাও তোমার যা ইচ্ছা চাও, অর্থাৎ সোনা চাও, চাঁদি চাও, ধন চাও, মাল চাও, টাকা চাও, জান্নাত চাও, নিয়ামত চাও, তুমি যা চাইবে তোমাকে তাই চাও। ব্রাদার আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি নিজে নিজে রস করতেছিলাম, আনন্দ হতেছিলাম যে আজকে যে বড় সুযোগ পেয়েছে, আজকে নবীর নিকটে জান্নাত চেয়ে দিবে আর নবী আমার জান্নাত দিয়ে দিবেন। নবী জান্নাত দিতে পারেন না? পারেন না? কথা বলছেন না যে নবী জান্নাত দিতে পারেন না? পারেন না? পারেন। জান্নাত দিতে পারেন, জান্নাত বন্টনকারী, জান্নাত বিতরণকারী, জান্নাতের সুসংবাদ দিতে পারেন, জান্নাত এমন কি বিক্রিও করতে পারেন। নবী আমার জান্নাত বিক্রিও করতে পারেন। বলে আচ্ছা নবী কি কোনদিন জান্নাত বিক্রি করেছেন? বলে হ্যাঁ, নবী আমার দুবার জান্নাতকে বিক্রি করেছেন। আপনি দেখুন আমার সরকারে আলা হযরত হাদিস আনায়ন করেছেন আলা আমন ওয়াল উলা কিতাবের মধ্যে ইস্তারা উসমান ইবনে আফফান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতা মাররাতাইন। উসমান ইবনে আফফান আমার নবীর নিকট থেকে দুইবার জান্নাতকে ক্রয় করে নিয়েছেন আর নবী আমার বিক্রি করে দিয়েছেন। জি, নবী আমার জান্নাত বিক্রি করে দিয়েছেন। এ বেরাদার, আর নবী আমার জান্নাতের সুসংবাদ দিয়েছেন, 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আর দেওবন্দি, তাবলীগী, জামাতি, লামাযহাবীদের জন্মদাতা গুরু তাকবিয়াতুল ঈমান কিতাবে লিখতেছে जिसका नाम मोहम्मद अली है किसी चीज का मुख्तार नहीं। বলে যার নাম মোহাম্মদ আলী কোন জিনিসের মালিকও মুখতার নয়। এ বেরাদার আলী ইসলাম, আপনাদেরকে বলতে চাই কালামুল ইমাম, ইমামুল কালাম হাসানুল হিদ आशिक़े नबी इमाम अहमद राजा बोले मैं तो मालिक ही कहूंगा, क्या हो मालिक क्या हबीब, मैं तो मालिक ही कहूंगा, क्या हो मालिक क्या हबीब। यानी महबूब मोहिब है नहीं मेरा तेरा बहकिया जुदो करम है, आए शह बता तेरा बहकिया जुदो करम है, आए शह बता तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। सरकार आला हजरत आलो वाले वही रब है जिसने तुझको हमातन करम बनाया, वही रब है जिसने तुझको हमातन करम बनाया, हमें भीख मांगने को तेरा रास्ता बताया, हम भाई खुदाया, तुझे हम रहे खुदाया। वाह वाह। হাদিস এ বেরাদারান ইসলাম ওয়াহাবি নাজদি দেওবন্দি তাবলীগে হাঁড়ি বহা দলের চোখে পড়ে না। দেখতে পাই না নবীর কি শান, নবীর কি মান, নবীর কি ইখতিয়ার, নবীর কি মর্যাদা দেখতে পাই না। খুব সাবধান মুসলমান। হ্যাঁ হ্যাঁ, এ বেরাদারান ইসলাম, তো নবী আমার বলতেছেন সাল্মা সীতা, চাও তোমার কি ইচ্ছা, যা ইচ্ছা চাও মাগো। তালি মনে করছেন এত বড় সুযোগ পেয়েছে মানে জান্নাত চাইবে, জান্নাত চাইবে। এ বেরাদারান ইসলাম, তো শেষ পর্যন্ত আলী এটা মনে করছেন। আর আরবি কি চাইছে? আরবি চাইতেছে বলে ইয়া রাসূলুল্লাহ একটা আমাকে ঘোড়া দিয়ে দেন।
সুবহানাল্লাহ বলেন না। এত বড় সুযোগ বারবার বলছে একটা আমাকে ঘোড়া দিয়ে দেন। তো নবী আমার বলেন দেখ একটা ঘোড়া দিয়ে দাও। একটা ঘোড়া চাইতে এসেছে, ঘোড়া দিয়ে দিলেন। তারপরে তখন যার কিছু তো বলছে ইয়া রাসূলুল্লাহ রাস্তা খরচটা দেন না। জোরে, আরে জোরে বলেন। বলছে রাস্তা খরচটা দেন। আমার নবী বলেকে রাস্তা খরচ দিয়ে দাও, একে রাস্তা খরচ, ওকে ঘোড়া দিয়ে দেওয়া হলো, রাস্তা খরচ দেওয়া হলো। নিয়ে আপনারও আনন্দিত হয়ে হাসতে হাসতে চলে গেল। কাজ হয়েছে, একটা ঘোড়া উপাইলাম, রাস্তা খরচও পেলাম। যখন চলে গেল আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার বলতেছেন আলী, এই আরবির চাওয়া আর মুসা আলাইহিস সালামের জামানার বৃদ্ধা মহিলার চাওয়ার মধ্যে পার্থক্য কতটা বুঝতে পারছো? নবী আমার অতীতের গায়বের খবর শোনাতেছেন। মুসা আলাইহিস সালামের সময়কার বলে ইয়া রাসূলুল্লাহ কি বলে শোনো, মুসা আলাইহিস সালাম সৈন্য সামন্ত নিয়ে নিন্নদ পার হতেছিলেন, কিন্তু নিন্নদ রাস্তা দিল না। মুসা আলাইহিস সালাম আরজ করলেন, আবেদন করলেন, আল্লাহ নিন্নদ রাস্তা দিল না, আমি অতিক্রম কেমন করে করব, নিন্নদ পার কেমন করে করব? আল্লাহ তাআলা ইলহাম করলেন, বলে মুসা এই নিন্নদের তীরে ইউসুফ পয়গম্বরের কবর আছে, তার দেহকে উঠিয়ে নাও, রাস্তা দিয়ে দিবে। দেহকে উঠিয়ে নাও, রাস্তা দিয়ে দিবে। ইউসুফ আলাইহিস সালাম যখন ইন্তিকাল করেন তো নিন্নাদের তার মান্যকারীগণের মধ্যে বিতর্ক হয়েছিল যে নদীর এই পারে দাফন করা হবে না নদীর ওই পারে দাফন করা হবে। তারা বলতেছিল আমাদের পারে দাফন করব, ওরা বলতেছিল আমাদের পারে দাফন করব। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল তাই হলো যে ইপারও থাক ওপারও থাক, নদীতে দাফন করা হোক, তাহলে নিন্নাদের পানিতে তোমরাও ফসল করো আর আমরাও ফসল করি, তোমাদেরও বরকত হবে আমাদেরও বরকত হবে। জি আমাদেরও বরকত হবে। এ বেরাদারান ইসলাম, তাই সঙ্গে মারমার পাথরের সিন্দুক তৈরি করে ইউসুফ আলাইহিস সালামকে নিন্নদে রাখা হয়েছিল। আল্লাহ তাআলা বললেন মুসা আকে উঠিয়ে নাও, তাহলে রাস্তা দিয়ে দিবে। তো মুসা আলাইহিস সালাম নিন্নদের কিনারায় ধারে ধারে যেতেছে, বুড়ি বসে আছে। তো বুড়ি বলতেছে, এ মুসা কালিমুল্লাহ আপনি কি কিছু খুঁজছেন? বলে হ্যাঁ খুঁজছি। বলে কি? ইউসুফ আলাইহিস সালামের মাজার খুঁজছি। ইউসুফ আলাইহিস সালামের মাজার খুঁজছি। কোথায় মাজার শরীফ আছে? বলে তুমি কি বলতে পারবে? বলে হ্যাঁ বলে দিতে পারবো। কোন জায়গাতে মাজার শরীফ আছে বলে দিতে পারবো। তো বলে দেখিয়ে দাও। সঙ্গে মারমারের পাথর বাক্সে ইউসুফ আলাইহিস সালামকে রেখে নিন্নাদের পানিতে রাখা হয়েছিল। এ বেরাদারান ইসলাম, তো বুড়ি বলতেছে এমনি দেখাবো না, এমনি দেখাবো না। বলে কি? বলে আমাকে জান্নাতের খবর সুসংবাদ দিতে হবে। জান্নাতের গ্যারান্টি দিতে পারবেন? যদি জান্নাতের গ্যারান্টি যদি দেন তবে আপনাকে দেখাবো। বলে দেখাও, জান্নাতের গ্যারান্টি তোমাকে দিতেছি। বলে যে সে জান্নাতের গ্যারান্টি দিব না, যে জান্নাতে আপনি যাবেন ওই জান্নাতের গ্যারান্টি দেন, ওই জান্নাতের গ্যারান্টি দেন। তো মুসা আলাইহিস সালাম বলেন ওটা বাদ দিয়ে দাও, ওটা বাদ দিয়ে চাও, তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। আল্লাহ তাআলা বলেন এ মুসা আমি তোমাকে জান্নাত দেব, যে জান্নাত তোমাকে দিব বুড়িকেও সে জান্নাত দেব, গ্যারান্টি দিয়ে দাও। মুসা আলাইহিস সালাম বলেন বুড়ি আল্লাহ আমাকে যে জান্নাত দেবে সেই জান্নাতেরই তোমাকে গ্যারান্টি দিতেছি। এ বেরাদার আল ইসলাম উঠিয়ে নিলেন। তো দেখতেছেন ইউসুফ আলাইহিস সালাম মনে হচ্ছে জীবিত অবস্থায় আছে। তাহলে বোঝা গেল যে নবী ইন্তিকাল করার পর নবীগণের দেহ গলে না, সরে না, পচে না, নষ্ট হয় না, জমিনে খেতে পারে না। নবীগণ ইন্তিকাল করার পরও জীবিত মুসলমান, এটাই সুন্নি জামাতের আকীদা। নবীগণ মরা না জিন্দা, জোরে বলতে হবে মরা না জিন্দা, জিন্দা। এটাই সুন্নি জামাতের আকীদা যে নবীগণ জীবিত, নবীগণ ইন্তিকাল করার পর নামাজও পড়েন, ইন্তিকাল করার পর রোজাও রাখেন, ইন্তিকাল করার পর হজও করেন, ইন্তিকাল করার পর খাবারও খান, ইন্তিকাল করার পর আজকে পানিও পান করেন। এ বেরাদার তাদের শরীর মাটিতে খেতে পারে না। এই জন্য কালামুল ইমাম, ইমামুল কালাম, হাসানুল হিন্দ, আশিকে নবী ইমাম আহমদ রাজা বলেন তু জিন্দা হাই বালদা, তু জিন্দা হাই বালদা, तू जिंदा है बल्दा, तू जिंदा है बल्दा। मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। जोरे बोलना।